আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 13 তারিখ বৃহস্পতিবার। আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারের শাওয়াল মাসের 13 তারিখের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার পড়বেন, ওযু ছাড়াও পড়তে পারবেন। নবীজি ওয়াদা করে বলেছেন 3 বার পড়লেই আজকে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দেবে। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুকে কত গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখে যত গুনাহের দিকে তাকিয়েছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গান বাজনা, যত নাজায়েজ কথা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। একটি গুনাহ মুখের মধ্যে আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মনের মধ্যে আর বাকি থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে অবশ্যই মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া আছে, যেই দোয়া পড়লে ধনী হয়, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, যেই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়, সেই দোয়াটি আপনি আজকে বৃহস্পতিবারে আসমানের রহমতের দরজা খোলার দিন আপনি পড়বেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই এমনটা আছেন, অনেক দোয়া করছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হচ্ছে না, আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। সেই দোয়াটি আপনি মন থেকে আমার সঙ্গে পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করে আল্লাহর কাছে রহমতের, বরকতের দোয়া করব। আপনি যাতে সুস্থ থাকতে পারেন, বিপদ আপদ বালা মুসিবত যাতে আল্লাহ দূর করে দেয়, আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবারের শাওয়াল মাসের আরবি
13 তারিখের আমলটি আপনি মনোযোগ সহকারে পড়বেন। আমি যেভাবে দোয়াগুলো বলে দেব আপনি সেভাবেই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। ওযু ছাড়াও এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও আপনারা এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবারের আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার এমন দিন, সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন। এই বৃহস্পতিবারে আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। বৃহস্পতিবারে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন গো রাসূল? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, বৃহস্পতিবার আমি কেন রোজা রাখি শোনো। কারণ সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই 2টি দিন আল্লাহর সামনে দুনিয়ার সব বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন বৃহস্পতিবারে আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহকে খুশি করানোর জন্যেই আমি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখি। নবীজি বলেছেন, শুধু তাই নয়, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, এই বৃহস্পতিবারে যদি আল্লাহর কাছে কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি আজকে বৃহস্পতিবারের আমলটি করছেন, আপনার কপাল ভালো। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। 3 বার দোয়াটি পাঠ করবেন তাওবাতুন নাসুহা করে। তাওবাতুন নাসুহার নিয়ত কিভাবে করবেন শুনুন। আপনি মন থেকে এখন বলুন আল্লাহর কাছে, মন থেকে বলতে হবে এই কথাটা বলে তারপরে আপনি দোয়াটি পড়বেন। প্রথমে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর গুনাহ করব না, আর অন্যায়ের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে দরুদ শরীফটি পড়ি 3 বার, তারপরে আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত এখন নাজিল করবে। শুধু তাই নয়, 30টা রহমত নাজিল করে 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, দুরুদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষুনি দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার প্রকাশ্যে গোপনের যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। দোয়াটি পড়লে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن সিওয়াক। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পড়তে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك
আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করবেন সর্বশেষ দরুদ শরীফটি পড়ে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পড়ুন, দরুদ শরীফটি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আল্লাহর কাছে এখন দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবারে শাওয়াল মাসের 13 তারিখের আমলটি যখনই করেছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা জীবনে অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ সবার গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই, অশান্তি চলছে, খুব সমস্যার মধ্যে আছে, আয় আল্লাহ তাদের সকলকে তুমি শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও, অশান্তিগুলোকে দূর করে দাও, বালা মুসিবত দূর করো। আল্লাহ যারা অসুস্থ আছে, ও আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। যারা হাত উঠিয়েছে সবাইকে তুমি সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। বড় বড় রোগ শোক থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ, আমার যেই সমস্ত মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা বৃদ্ধ হয়েছে, আল্লাহ বৃদ্ধ দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারা আছে, আল্লাহ বাসার মধ্যে ঠিক মতো নামাজ পড়তে পারে
পারে না, আল্লাহ সুন্দরভাবে আল্লাহ কাপড় পরিধান করে নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে, জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন মনোযোগ সহকারে এবং প্রতিদিন শত ব্যস্ততার পরেও আপনারা ভিডিওর অপেক্ষায় থাকেন, আমলগুলো করে নিষ্পাপ হয়ে যান। ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। যারা আমিন লিখেছেন, আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায়ে কাবাতে স্পর্শ করেছি, তুমি তৌফিক দিয়েছো আমাকে, এই জবান দিয়ে মুখ দিয়ে চুমু খেয়েছি তোমার ঘরকে। আল্লাহ তোমার বান্দা বান্দিদের জন্য দোয়া করছি, এই হাত উঠিয়ে যে হাত দিয়ে তোমার খানায়ে কাবাকে ধরেছি, আল্লাহ যারা আমিন লিখেছে, ভিডিওতে লাইক দিয়েছে, আল্লাহ ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করে তাদেরকে তুমি কবুল করো, মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।